আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তালেবে ইলমদেরকে পড়া দিলাম, সূরা তওবার এই আয়াতটা ভালো করে যে পড়ে দেখবেন, এর থেকে নবীজির ব্যাপারে আবেদনশীল কথা কোরআনের দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নাই, আমার জ্ঞান সীমিত, কিন্তু তারপরেও যেটা বুঝেছি আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ কি বলেছেন জানেন? এখানে আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে নেমে আসেন নাই, ফেরেশতাদের মধ্য থেকেও আসেন নাই, তিনি তোমাদের মধ্য থেকে এসেছেন। তবে তোমাদের মধ্য থেকে আসলেও তার মধ্যে আল্লাহ দুইটা অনন্য গুণ ঢুকায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবীর ব্যাপারে আমি আজিজ শব্দ ব্যবহার করলাম। আমার নবী তোমাদের কোনো বিষয়ে যদি কষ্ট হয়, এই বিষয় নিয়ে আমার নবী এমন ব্যথা পান, এমন কষ্ট পান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের দুঃখ কষ্ট তার নিজের দুঃখ কষ্ট। আর হারিসুন আলাইকুম, আল্লাহ আলাইকুম হারিস বলেন নাই, হারিসুন আলাইকুম এইটার বাক্য বিন্যাস যদি আরবিতে পড়েন, আল্লাহ বুঝাতে চান হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আল্লাহ গ্যারেন্টার হলেন তুমি তোমার নিজের ব্যাপারে যতটুকু চিন্তা করো, তোমার নিজের ব্যাপারে যা ভাবো, তুমি তোমার নিজের ব্যাপারে যেই ধরনের ব্যথা অনুভব করো, আমি গ্যারেন্টার হলাম তোমার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বেশি চিন্তাশীল। আমি আমাকে নিয়ে যতটুকু না ভাবি, আমি আমার জন্য যা চিন্তা করি, আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আমি নবীর ব্যাপারে গ্যারেন্টার হলাম। দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি নিজের জন্য যে মঙ্গল চাও, আমার নবী তোমার থেকেও তোমার জন্য আপন। তিনি তোমার নিজের জন্য তোমার যে মঙ্গল কামনা, তার থেকে বেশি মঙ্গল কামনা করেন। সুবহানাল্লাহ। বুঝছেন এইটার মানে? আমি আমার ব্যাপারে দুশ্চিন্তা করি না, আমার যেন দিনটা ভালো হয়, আমার যেন আমলটা সুন্দর হয়, আমি যেন জাহান্নাম থেকে বাঁচি, আমি যেন আল্লাহর প্রিয় হই, আমি যেন আমার পরিবার নিয়ে সুখী হতে পারি, আমার যেন বাজার হাঁটলে কষ্ট না হয়, সমাজে যেন আমার সম্মান বৃদ্ধি পায়, আমি যেন আল্লাহর ক্ষমাশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হই। আল্লাহ বলছেন তুমি তোমার যা মঙ্গল চিন্তা করো, আমি গ্যারেন্টার হলাম তোমাদের মধ্যে থেকে আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে তার থেকে বেশি ভাবেন। সুবহানাল্লাহ। কোন নবী, কোন নবী? আল্লাহ বলছেন উনি তো রহমত, রহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা এইটা। কেমন করে তিনি সকলের জন্য রহমত? আমি আমার যা মঙ্গল চিন্তা করি, আমার থেকে বেশি আমার জন্য চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সাহাবী বলছেন, সারা রাত নবীজিকে দেখলাম, সারা রাত নবীজিকে দেখলাম, একটা আয়াতে কারিমার উপরে সারা রাত তেলাওয়াত করলেন, সারা রাত নামাজ পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, সকালবেলা আমি নবীকে বললাম, হে নবী আপনি তো পুরা রাত দেখলাম এক আয়াত পার করতে পারলেন না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদাক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই রব, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ওরা আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, আপনাকে ধরার মতো কেউ নাই। সাহাবী বলছেন, সারা রাত আল্লাহর নবীকে আয়াতে কারিমা পড়তে শুনলাম, সকালবেলা নবীজিকে যেই না বলেছি, নবীজি বললেন আমি আমার উম্মত নিয়ে চিন্তা করলাম, সারা রাত আল্লাহর কাছে আরজি দিয়েছি, এমন সিজদা এমন রুকু এক আয়াতে কারিমা দিয়ে পুরা নামাজ তার শেষ হয়ে গেছে। সকালবেলা আমার রব আমাকে জানিয়েছেন, আমি আল্লাহর কাছে বলেছিলাম ইন্নী সাআলতু শাফাআতা লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য শাফাত চাইছি। আল্লাহ আমাকে গ্যারান্টি দিয়েছেন ওয়াহিয়া নাইলাতুল লিমান লা ইউশরিক বিল্লাহ। হে নবী জান, আপনাকে পারমিশন দেওয়া হলো, আপনার কোনো উম্মত যদি আল্লাহর সাথে কেবল শিরিক না করে, যার ব্যাপারে যা সুপারিশ করবেন আমি আল্লাহ শুনে নিব। ওই নবী রহমাতুল লিল আলামিন, তার থেকে বড় দয়াশীল, দয়াদ্র
আর কেউ নাই, দয়ার স্নেহে যিনি শেষ ভরপুর, তাহলে তার উম্মত তার কতটুকু অংশ নিজেদের জন্য ধারণ করার জন্য চেষ্টা করতে